বর্তমানে ফেসবুকে ঢুকলে এখন যে ভিডিওগুলো সামনে আসে সেগুলো দেখে আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি না। এত এত শিশুর মরদেহ, এত এত শিশুর পোড়া লাশ, মায়েদের আহাজারি, এগুলো দেখলে রুহুটা কেঁপে ওঠে। নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। আমারও একটা ছোট বাচ্চা আছে, ওর মুখের দিকে তাকিয়ে সারাদিন শুধু কান্না পায়। আমাদের দেশে কি আমরা কখনো ভালো থাকতে পারবো না? আমাদের দেশের, আমাদের সাধারণ জনতার কোনো নিরাপত্তাই দেখি না। এখনও কত মায়েরা তাদের সন্তানের লাশ খুঁজে পায়নি, এখনও কত মায়েরা তাদের সন্তানের কোনো চিহ্নও খুঁজে পাচ্ছে না। আল্লাহ তাআলা যেন সবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, আর সবাইকে যেন তার মায়ের বুকে ফিরিয়ে দেয়। দোয়াই করি। অনেকে দেখছি আবার পাইলটের দোষ দিতেছে। আসলে আমি মনে করি পাইলটের এখানে কোনো দোষ নাই। উনি একদম লাস্ট মোমেন্টে ইজেক্ট করছে, যার কারণে হচ্ছে ওনারও ক্রিটিক্যাল অবস্থা হয়ে উনিও মারা গেছে। তো বর্তমানে যারা ওনাকে দোষ দিতেছেন, ওনার কোনো দোষ দেখি না আমি। আসলে উনিও তো এখন মারা গেছে, শুধু শুধু ওনাকে দোষ দিয়েও এখন লাভ নেই। ওনার কবরের রাজা আমরা যেন দোয়া করি সবার জন্য, যাতে সবাই জান্নাতবাসী হয়। ছোট ছোট এরকমের ফুলের মতো বাচ্চারা, এগুলো এত কষ্ট পেয়ে, যন্ত্রণা পেয়ে মারা গেছে, ভাবতেই খুব কান্না পায়। আমি লিটারেলি খুবই কষ্টের মধ্যে আছি। আমার মনকে আমি বুঝাইতে পারতেছি না কোনোভাবেই। আমি আসলে কি বলবো, ভাষা হারায় ফেলছি। আপনারা সবাই এরকমের আলোচনা না করে ওদের জন্য দোয়া করেন, যাতে ওরা জান্নাতবাসী হয়। আসলে তো ওরা ছোটো পাখি, ওরা জান্নাতবাসী হবেই, তারপরও যেন আমরা দোয়া করি আর কাউকে নিয়ে সমালোচনা না করি। আর আমাদের যে বর্তমানে যে অবস্থাটা রাজনীতির, সবাই এটা নিয়ে রাজনীতিও শুরু করে দিয়েছে লাশ নিয়ে। আমার জানা নেই কতটুকু সঠিক কতটুকু বেঠিক, কিন্তু চাইবো যাতে সরকার পক্ষ যেন সঠিক তথ্যটাই জনগণের সামনে তুলে ধরে। আমরা যদি জনগণরা তাদের কাছে সেফই না থাকি, সঠিক তথ্যটা যদি না পাই, তাহলে আমাদের ভরসাটা কি থাকলো আর? এমনিতেই জনগণ আর কাউকে এখন ভরসা করতে সাহস পায় না। তো এইটুকু ঘটনার মধ্যে যদি আরও এই অবস্থা হয়, তাহলে জনগণের কাছ থেকে একবারে ভরসা উঠে যাবে সবার। এখনও অনেক বাচ্চারা আইসিইউতে ভর্তি আছে। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা সবাইকে এখনও সুস্থ করে তুলে। যেসব বাচ্চারা আইসিইউতে আছে তাদের প্রাণ যেন ভিক্ষা দেয় তাদের বাবা মাকে। বাচ্চাদের শরীরের কী অবস্থা, যথাসম্ভব আপনারা যদি পারেন তাহলে হচ্ছে রক্ত লাগলে ওনাদের রক্ত দিয়ে আসবেন হাসপাতালে গিয়ে, আর বাসায় বসে নামাজ পড়ে দোয়া করবেন সবাই ওদের জন্য। ওইখানকার যেই স্টুডেন্টগুলো ছিল উপস্থিত সেই সময় দুর্ঘটনা যখন ঘটে তখনকার, সেই শিক্ষার্থীরা বলতেছে প্রায় 200 থেকে 300 প্লাস বাচ্চা নাকি মারা গেছে। অনেক বাচ্চাদের লাশ নাকি একদম গলে গেছে গরমে, আগুনের তাপে। আবার অনেকগুলো হচ্ছে হাত পা বিচ্ছিন্ন ছিল, কোনো চিহ্ন পাওয়া যায়নি। তো মিডিয়া থেকে এগুলো কেন বলা হচ্ছে না আমি জানি না। মিডিয়াতে কেন বলছে শুধু 30-31 জন মানুষ, কেন 50-এর মধ্যেই থাকতেছে, কেন সঠিক তথ্যটা দিতেছে না? এটা সবাই একটু প্রশ্ন করবেন ওনাদের। আমরা চাই যাতে সঠিক তথ্যটাই যেন আমাদেরকে জানানো হয়, সঠিক তথ্যটাই যেন আমাদেরকে দেওয়া হয়। বাংলাদেশে জানি না কি হয়েছে, কার নজর লাগছে। 2 দিন পর পর এরকমের এক একটা দুর্ঘটনা, মারামারি, কাটাকাটি, খুনাখুনি। এখন আবার এই যে মাইলস্টোন স্কুলে এত বড় একটা দুর্ঘটনার শিকার হলো ছোট ছোট বাচ্চারা। এই নিষ্পাপ বাচ্চাদের কি ভুল ছিল? আমি ভাবতেই পারি না কি করে এগুলো মেনে নিতেছে তাদের বাবা মা, কিভাবে তারা সহ্য করতেছে। এই শোক যেন আল্লাহ কারো কপালে না দেয়। সবশেষে এতটুকুই দোয়া করতে পারি, যেই বাচ্চারা বেঁচে আছে, আইসিইউতে আছে, চিকিৎসা চলতেছে, তারা যেন আল্লাহ সুস্থ করে দেয় তাদেরকে, যেন তাদের মায়েরা যেন শেষ পর্যন্ত তাদের বাচ্চাদেরকে নিজেদের বুকে জড়ায় নিতে পারে। আল্লাহ তুমি সবাইকে সুস্থ রাখো, এতটুকুই দোয়া করতে পারি। আর সবাই বেশি বেশি সচেতন থাকবেন, তাদের বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখবেন। বর্তমানে যে পরিস্থিতি, সেখানে আমরা নিজেরা ঘরের মধ্যে থেকেও নিজেদের সেফ মনে করতে পারতেছি না। তো জানি না কি হবে, আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন। আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাও লড়ে না।